চীনের পার্বত্য অঞ্চলে বসন্তকালে ফুটে ওঠা এক ধরনের ককড়া ফুল, যাকে স্থানীয় ভাষায় বলা হয় জুয়ানা হুয়া। সেই ফুলের পাপড়ি থেকে তৈরি হয় এক ধরনের প্রাকৃতিক গাঢ় গোলাপি রং, যেটি বহু প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে বিভিন্ন রঙিন কাগজ, নিমন্ত্রণপত্র, উৎসবের ব্যানার বা প্রাচীন কালি তৈরিতে। এই ফুলগুলো দেখতে নরম, কোঁকড়ানো এবং হালকা গোলাপি ছাপযুক্ত। এই ফুল পাড়ার পরই সরাসরি কাঁচা অবস্থায় সিদ্ধ করা হয়, যাতে ভেতরের রং বের হয়ে আসে। গরম পানিতে ফোটানোর সঙ্গে সঙ্গে পাপড়িগুলো নরম হয়ে যায় এবং পানি গাঢ় গোলাপি বর্ণ ধারণ করে। এরপর এই পানি ছেঁকে নিয়ে একদিকে রেখে দেওয়া হয় এবং পাপড়ি আলাদা করা হয়। প্রাপ্ত রঙিন তরলকে এরপর ফিল্টার করে আরও ঘন করা হয়। এই তরলে কোনো কৃত্রিম উপাদান থাকে না, সম্পূর্ণভাবে ফুল থেকে পাওয়া প্রাকৃতিক রঞ্জক পদার্থ। এরপর পরবর্তী ধাপে যোগ করা হয় এক ধরনের খনিজ উপাদান, যার নাম জু সিনাবার। এটি এক ধরনের গাঢ় বর্ণের খনিজ গুঁড়া, যা বহু পুরনো সময় থেকে রং তৈরিতে ব্যবহৃত হয়ে আসছে। সিনাবার গুঁড়া একটি সূক্ষ্ম চালনীতে ছেঁকে আলাদা করে নেওয়া হয়, যাতে ভেতরে কোনো বড় দানা বা খনিজ কণা না থেকে যায়। এরপর এটি ধীরে ধীরে জুয়ান হুয়া পাপড়ি থেকে তৈরি তরল রঙের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। এই পুরো মিশ্রণ খুব সাবধানে নাড়ানো হয়, যাতে খনিজ ফুলের নির্যাস ভালোভাবে মিশে যায় এবং গাঢ় রং তৈরি হয়। এরপর এই রঙিন তরলকে ব্যবহার করা হয় রঙিন কাগজ প্রস্তুতে। হাতে তৈরি কাগজের উপর এই রং এক একবার এক এক স্তরে ব্রাশ দিয়ে লাগানো হয়। একাধিক স্তর দিলে রং গাঢ় ও স্থায়ী হয়। রং বসানোর পর সেটিকে রোদে শুকাতে দেওয়া হয় এবং তারপর কাগজগুলো একত্র করে প্যাকেট বানানো হয়। এইভাবে তৈরি হওয়া কাগজ বা ব্যানার সাধারণত বিয়ের দাওয়াত, উৎসবের পোস্টার বা ঐতিহ্যবাহী রঙিন ছাপার কাজে ব্যবহৃত হয়। এই রঙের স্থায়িত্ব এবং বৈশিষ্ট্য হলো এটি সময়ের সঙ্গে বিবর্ণ হয় না এবং পানির সংস্পর্শে এলেও সহজে উঠে যায় না, কারণ খনিজ উপাদান ফুলের রঙের সঙ্গে প্রতিক্রিয়া করে স্থায়ী রং তৈরি করে এবং সেটি কাগজের ফাইবারের সঙ্গে এক ধরনের জৈব বন্ধন তৈরি করে ফেলে। এই রং ব্যবহারে বিশেষ কোনো রাসায়নিক প্রয়োজন পড়ে না এবং প্রাকৃতিক পরিবেশের সাথেও এটি ক্ষতিকর নয়। এই ককড়া ফুলের প্রক্রিয়াজাতকরণ ও রং তৈরি পদ্ধতি বহু শতাব্দী ধরে চলে আসছে চীনের পাহাড়ি গ্রামগুলোতে। এখানকার মানুষ নিজেরা ফুল সংগ্রহ করে, পাপড়ি সিদ্ধ করে, খনিজ মিশিয়ে হাতে হাতে রং বানায় এবং তারপর সেগুলো স্থানীয় বাজারে বিক্রি করে। এদের তৈরি রঙিন পণ্য শুধু চীনের অভ্যন্তরেই নয়, বাইরের দেশেও ছোট পরিসরে রপ্তানি হয়। এই জৈব পদ্ধতিতে তৈরি রঙের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো প্রতিটি স্তর, প্রতিটি ফোঁটা রং প্রাকৃতিক উৎস থেকে হাতে তৈরি বলে এর মান, স্থায়িত্ব ও গ্রহণযোগ্যতা শিল্পীদের কাছে এখনও একেবারে